বর্তমানে আছি আমি পালপাড়া। এই পালপাড়া গ্রামটি অত্যন্ত সুন্দর এবং অনেক সুসজ্জিত একটি গ্রাম। আপনাদের ঘুরে দেখাবো। আজকে আপনাদের এমন একটি জায়গায় নিয়ে আসছি যেখানে আপনারা দেখতে পাবেন এই পালপাড়া গ্রামে কিভাবে কাঁচা মাটির মাধ্যমে একদম হাঁড়ি পাতিল এবং অন্যান্য আসবাবপত্র তৈরি করা হয়। আসুন আপনাদের দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনেই কাঁচামাটি, একদম ফ্রেশ কাঁচামাটি। এই এলাকার এই মাটিগুলো এতটাই স্বচ্ছ এবং সুন্দর যা বাংলাদেশের অন্যান্য কোথাও আপনি পাবেন না। আমার পিছনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এবং দুজন অলরেডি কর্মরত অবস্থায় আছে, এরা এই মাটির হাঁড়ি পাতিল তৈরি করার কাজে ব্যস্ত অবস্থায় আছে। এই পালপাড়া গ্রামে কাঁচামাটি মেশিনের দ্বারা প্রসেসিং করার পরে এই পাত্রের আকারে রূপ দেওয়া হয়। তারপরে এটি রৌদ্রে শুকানো হয়। শুকানোর পরপরই এটি আবার কড়া আগুনে পোড়া দেওয়ার পরে আমাদের সেই পাত্রে, মাটির পাত্রে রূপ ধারণ করে। এই পালপাড়া গ্রামে মৃৎশিল্পীদের তৈরি বিভিন্ন ধরনের আসবাবপত্র এইরকম ছোট ছোট দোকানে বিক্রি করা হয়। সুপ্রিয় দর্শক মন্ডলী, বর্তমানে আছি আমি কলসকাঠি পালপাড়া গ্রামে। এখানে আমার পাশে যে দুজন দেখতে পাচ্ছেন তাদের কাছ থেকে কিছু এই গ্রাম সম্পর্কে জানার চেষ্টা করব। কাকার নামটা? আমার নাম হরিভক্ত পাল। আপনার নাম কাকা? সুদান পাল। আচ্ছা, আপনাদের এই গ্রাম তো অনেক ঐতিহ্য বহন করে ব্রিটিশ আমলের থেকে। আপনাদের এই গ্রাম সম্পর্কে আমাদের একটু কিছু বলবেন। আমরা ব্রিটিশ আমল থেকে, আমি যে ব্রিটিশ আমল দেখি নেই, তারপর হইতেই আমরা হিন্দু মুসলমান সবাই ভাই ভাই মিলে একত্রিত আছি। আমরা পাল মৃৎশিল্পের কাজ করি। আমরা অনেক অসুবিধার মধ্যেই আছি। বর্তমানে মৃৎশিল্পের মাল চলাফেরা আমরা অসুবিধায় আছি। এই গ্রামটা তো অনেক সুন্দর, আমি যা দেখলাম ঘুরে। এত সুন্দর থাকার কারণ কি? এগুলো কি আপনাদের অবদান? এটা না, আমাদের এটা জমিদার আমলের একটা স্মৃতি, জমিদার বসানোর জিনিস। তারা এই স্মৃতি এইভাবেই করে বসাইয়ে গেছে জমিদার আমলে। দর্শকদের দেখানোর জন্য আপনাদের গ্রামটা আমি ঘুরতে আসলাম। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের কষ্ট দিলাম, হ্যাঁ, আপনাদের কিছু সময় নষ্ট করলাম। আপনারা ভালো থাকবেন। আচ্ছা, ঠিক আছে। জিজ্ঞাসা করছেন, এইটাই আমাদের আনন্দ। আচ্ছা, আমারও ভালো লাগছে আপনাদের এত স্বতঃস্ফূর্ত। আসলে এই গ্রামের মানুষগুলো এতটাই সাধারণ এবং সহজ সরল, যা ধারণার বাইরে, এবং তাদের মানসিকতাও অনেক উন্নত। এবং হয়তো তারা আর্থিক দিক থেকে অসচ্ছল, কিন্তু তাদের ব্যবহার আচরণ খুবই অসাধারণ। আপনারা না আসলে এখানে বুঝবেন না। সব দর্শক মন্ডলী, এই কাকা এখনো সেই আগের ব্রিটিশ আমলের সেই দালানে এখনো থাকে।